হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা ফিশন বিউটি। তো চলে আসলাম আজকে আরেকটি কেক রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কেক রেসিপিটা দেখলে আপনারা মূলত ভ্যানিলা কেক এবং চকলেট কেক তৈরির মূল ভিত্তিটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং অনায়াসে সেটা শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি পুরোটা প্রসেসিং খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। তো এবার কুসুমটাকে আলাদা করে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ভিউয়ার্স, চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব প্রায় 3 মিনিটের মতো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইক্স দিয়েও কাজটি করে নিতে পারেন। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগলেও কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে চাইলে এই কেক তৈরির জন্য ফোমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। তো ভিউয়ার্স, আপনাদেরকে খুব সুন্দরভাবে কেক তৈরির ফোমটা তৈরি করতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফোমটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব যে কুসুম দুটো আমি রেখে দিয়েছিলাম, সেই কুসুম দুটো এবার আমি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, কুসুমটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ আমি বিট করে নেব। খুব বেশি বিট করবেন না, কারণ কুসুমটা দেওয়ার পর বেশি বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আপনারা যারা চকলেট কেক তৈরি করবেন তারা কোকো পাউডারটা ইউজ করবেন, আর যারা ভ্যানিলা কেকটা তৈরি করবেন তারা এই কোকো পাউডারটা স্কিপ করবেন। তো ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ আমি একটি ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এতে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয় এবং স্পঞ্জি হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা চকলেট এসেন্স। আপনারা যারা ভ্যানিলা কেক তৈরি করবেন তারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ এবার হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কোনো বিটার ইউজ করব না, বিটারটা ইউজ করলে কিন্তু কেকের ব্যাটারটা সুন্দর হবে না। তো এবার আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। আমার এই পর্যায়ে মনে হচ্ছে সামান্য পরিমাণ লিকুইড দুধ প্রয়োজন। তো এই পর্যায়ে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি দেখিয়ে দেব কেকের ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে। আসলে কেক তৈরির যে ব্যাটারটা আমরা তৈরি করব সেটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, এবার আমি এখানে কেক তৈরির জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি, যেখানে আমি লেখালেখির কাগজ দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটি খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এক্ষেত্রেও কিন্তু কেকের ঘনত্বটা বোঝা যাচ্ছে। তো সামান্য পরিমাণ ড্যাব করে নিচ্ছি। এবার আমি একটি হাঁড়িতে বালির উপর একটি স্টিম বসিয়ে দিয়েছি, যেখানে আমি 2 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি একদম লো হিটে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনাটি লাগিয়ে প্রায় 40 মিনিটের মতো ওয়েট করব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 40 মিনিট পর কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি একটু চেক করে নিব যে ভেতরেও কেকটা হয়েছে কি না। সেক্ষেত্রে আমি একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কাগজটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে কেকটা তৈরি করতে চাইলে ঠিক এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।